গেছো? তাহলে আজকের গল্পটা শুনেই যাও। আজকের গল্প নবাব সিরাজউদ্দৌলা গোপালকে ফাঁসির আদেশ দিয়েছিলেন। গল্পটা কি আদেও গল্প, বাস্তব না অবাস্তব? চলো বন্ধুরা, তাহলে শোনা যাক। যিনি ভাঁড়, তিনিই তো আমাদের কাছে গোপাল। গোপাল ভাঁড়ের কথা মনে আসতেই আমরা অবধারিতভাবে সেই মানুষটাকেই ভাবি যার মাথায় একটা টাক আছে, টিকি আছে, পেট মোটা, দারুণ এক রগুড়ে লোকের চেহারা ভেসে ওঠে আমাদের বাঙালির মনে। তারই নাম গোপাল ভাঁড়। এই হাস্যরসিক গোপাল ভাঁড়ের নাম শোনেননি বিশ্বে এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত মনোরঞ্জনকারী। তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে সভাসদদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। কৃষ্ণচন্দ্রের রাজসভা ও জনগণের যাবতীয় বিনোদনের আস্ত এক ভাণ্ডার ছিলেন বুদ্ধিমান গোপাল। কিন্তু এত প্রিয় মানুষ হয়েও বাংলাতে তার ঠাঁই হয়নি, বরং দেয়া হয়েছিল তাকে ফাঁসির আদেশ। সালটা ছিল 1757। তরুণ সিরাজউদ্দৌলা ওই সময়ে বাংলা প্রেসিডেন্সি, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। মীর জাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠ, রায় দুর্লভ, অমিচাঁদ সহ অনেকেই নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তারা প্রত্যেকেই তাদের হীনস্বার্থ হাসিলের উদ্দেশ্যে শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সাথে চুক্তি করেন। ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ভয়ঙ্কর বলয়ে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় রাজসভার সবাই সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি করলেন না, আর তিনি হলেন গোপাল ভাঁড়। মহারাজা কৃষ্ণচন্দ্রকে গোপাল বললেন, ইংরেজরা গায়ে সূচ হয়ে ঢুকে কুড়ুল হয়ে বের হবে। তাদের স্বার্থ বিরোধী কাজ করলে সব উপকারের কথা ভুলে আপনাকে শুলে চড়াতে পিছপা হবে না। সর্বোপরি বাংলার এমন সর্বনাশ না করতে গোপাল বারবার অনুরোধ করলেন মহারাজা কৃষ্ণচন্দ্রকে। কিন্তু মহারাজা তার কথায় কর্ণপাত করলেন না, বরং তার সভাসদদের নিয়ে গোপালকে বিদ্রূপ করতে লাগলেন। কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন, গোপাল যদি নবাবকে মুখ ভেঙচি দিয়ে আসতে পারে তবেই তিনি নবাবের বিরুদ্ধে যাবেন না। মহারাজ কৃষ্ণচন্দ্রের শর্ত শুনেই গোপাল হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে। কিন্তু তাকে ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা হীরাঝিল প্রাসাদে ঢুকতে দেওয়া হচ্ছিল না কিছুতেই। গোপাল বুদ্ধি করেই এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিলেন। ফলশ্রুতিতে বিচারের জন্য নবাবের কাছে নেওয়া হলো গোপালকে। পুরো ঘটনা শুনে নবাব বললেন, তুমি কে? কেন এসেছো? গোপাল কোনো কথা না বলে নবাবকে মুখ ভেঙচি দিলেন। নবাব রেগে গোপালকে আটক করলেন। বললেন, আগামীকাল তোমার বিচার হবে। এরই মধ্যে গোপাল মীর জাফরকে চুপি চুপি বললেন, আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু কিছু বলবো না, কারণ এসব কথা ফাঁস করে দিলে মহারাজ কৃষ্ণচন্দ্রও ফেঁসে যাবেন। নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক, কারণ তিনি যে আমার
অন্নদাতা। মির্জাফর গোপাল ভাঁড়ের মুখে এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন। মির্জাফর চক্রান্ত করে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন, কিন্তু গোপালের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। নবাব গোপালের মুখের দিকে তাকাতেই গোপাল আবারও ভেঙচি দিলেন। এবার নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন। নবাব ভাবলেন, এ তো পাগল, তাকে ফাঁসি দেওয়া ঠিক হবে না। ডাক পড়ল কবিরাজের। কবিরাজ মশাই গোপালকে পরীক্ষা করতে লাগলেন। নবাব জিজ্ঞাসা করলেন, কবিরাজ মশাই কি বুঝছেন? কবিরাজ মাথা চুলকে বললেন, এ তো দেখছি বদ্ধ উন্মাদ। শেষে নবাব গোপালকে মুক্ত করার সিদ্ধান্ত নিলেন। গোপাল ভাঁড় কৃষ্ণনগরে ফিরে আসলেন। মহারাজকে সব কথা খুলে বললেন। কৃষ্ণচন্দ্র ভেবেছিলেন গোপাল আর যাই করুক, নবাবকে মুখ ভ্যাংচানোর সাহস হবে না। এদিকে গোপাল তো অসাধ্য সাধন করে এসেছেন, আর কৃষ্ণচন্দ্রের মনের ইচ্ছা মির্জাফরকেই সমর্থন করা। তার উপর একমাত্র গোপাল ছাড়া বাকি সব সভাসদরাও তার সঙ্গে আছেন। মহারাজ সকল সভাসদদের সামনে গোপালকে বলে উঠলেন, গোপাল, তুমি যাই করো না কেন, তোমাকে দেওয়া শর্ত আমি মানি না। আমি নবাবের বিরুদ্ধেই যাব। এতে তুমি আমাকে সাথ দাও বা না দাও, তাতে আমার কিছু যায় আসে না। এবার গোপাল ভীষণ অপমানিত বোধ করলেন। নিঃশব্দে সভা ত্যাগ করলেন। ঠিক করলেন এই রাজসভায় আর ফিরে আসবেন না। শুধু রাজসভা কি, তিনি এই রাজ্যই ত্যাগ করবেন। অতঃপর অত্যন্ত ব্যথিত মনে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে গোপাল সপরিবারে রাজ্য ত্যাগ করলেন। এরপর সদা হাস্যময় গোপাল ভাঁড়কে বাংলায় আর দেখা যায়নি। বাস্তবে সত্যিই কি গোপাল ভাঁড় বলে কেউ ছিলেন? এই নিয়ে অনেক মতভেদ, অনেক বিতর্ক আছে। গোপাল ভাঁড়ের এই কাহিনীটি নিয়েও অনেক বিতর্ক আছে, যা আজ তোমাদের সামনে তুলে ধরলাম। শুনলে তো তাহলে গোপাল ভাঁড়ের গল্প। কেমন লাগলো একখান কমেন্ট করে আমায় জানিও কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।